গুড মর্নিং সবাইকে। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি প্ল্যানটা হঠাৎ করেই হয়েছে। দুজনেরই একসঙ্গে ছুটি ছিল, আমার উডবি মিসেস। তো হঠাৎ করে দুজনেই একসঙ্গে ছুটি ছিল, তো কালকে রাতেই প্ল্যান হলো যে মায়াপুর যাব। তো হোলিতে তো প্রত্যেকবার এইখানেই থাকি, তো এবার দেখা যাক মায়াপুরে গিয়ে কীরকম কী মজা হয়। তো চলো বেশি কথা বাড়াবো না, একেবারে মোটো ব্লগিং শেখাবে তোমাদের সঙ্গে দেখা। আমরা NH-12 উঠে গেছি। এখান থেকে এখনও অ্যাপ্রক্স 80 কিলোমিটার মতো রাইড করতে হবে, তারপরে গিয়ে মায়াপুরে গিয়ে পৌঁছবো। তো অ্যাকচুয়ালি হোলির দিনে এত তাড়াতাড়ি করে বেরোনোর একটাই কারণ, যে যাতে রাস্তায় পরে কোনো অসুবিধায় না পড়ি, মানে রং খেলা নিয়ে কোনো অসুবিধায় না পড়ি, এর জন্য অনেকটাই তাড়াতাড়ি করে বেরোনো। তো ঘড়িতে এখন বাজছে ভোর 5:30। তো অ্যাপ্রক্স এখান থেকে 80 কিলোমিটার রাইড করতে হবে। এখানে টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 22 মিনিট। তো আশা করি অত তাড়াতাড়ি পৌঁছবো না, তার থেকে অনেকটাই লেট হবে। তো চলো সাথে যাবো, দেখতে থাকো। তো অ্যাপ্রক্স 5 কিলোমিটার আসার পরে আমাদের জার্নির প্রথম টোল গেট এটা। গিয়ে সামনে কোথাও একটু দাঁড়াবো, একটু চা ফা কিছু খাবো। কিছু খেয়ে বেরোনো হয়নি বাড়ির থেকে, তাড়াহুড়ো করে বেরিয়েছি। আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, বুঝতে পারিনি এখানে এতটা, এই দিকটা একটু ঠান্ডা লাগবে। সোজা এই রাস্তাটা চাকদার দিকে চলে যায়, আর এইদিকে সোজা কৃষ্ণনগর। তো আমরা কৃষ্ণনগরের দিকেই যাব। চলো সামনের দিকে যাওয়া যাক। ঘড়িতে বাজছে 5:52। এখান থেকে আর 41 কিলোমিটার বাকি রয়েছে। গাড়ি তো 100 গাড়ি চলছে, মানে হেলমেটে ভাইজার নামানো, প্লাস মালুমই হচ্ছে না। রাস্তাও মোটামুটি ফাঁকা আছে, কোনোভাবেই মালুম হচ্ছে না। তো যা গেস করেছে হয়তো তার আগেই হয়তো পৌঁছে যাবো। তো অনেকক্ষণ ধরে ভাবছি চা খাবো, বা একটু কিছু চা ফা কিছু একটা খাবো। তো অনেকক্ষণ ধরে খুঁজে যাচ্ছি একটা দোকান, তো এখনো পর্যন্ত কোনো সেরকম দোকান দেখতে পেলাম না। তো দেখা যাক, আরেকটু এগোনো যাক। বাড়ি থেকে অ্যাপ্রক্স 7 কিলোমিটার রাইড করে এখানে শান্তিপুরে একটা চায়ের দোকানে এসে দাঁড়িয়েছি। তো এখান থেকে জাস্ট রাস্তার ভিউটা দেখো। তো বেশি কথা বাড়াবো না, তো একেবারে আবার মোটো ব্লগিং সেট আপে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো মোটামুটি চা খাওয়া কমপ্লিট। এখান থেকে অ্যাপ্রক্স আর 36 কিলোমিটার মতো রাস্তা আর বাকি রয়েছে। তো চলো একেবারে যেতে যেতে কথা হচ্ছে। তো মোটামুটি রাস্তার ওয়েদার কন্ডিশন দেখতেই পাচ্ছ, পুরো ফগি ওয়েদার। ওই দিকটা তো এতটা ছিল না, আর এদিকে ঠান্ডার পরিমাণটা অনেকটা বেশি, বেশ ভালোই ঠান্ডা লাগছে। আমাদের ওই দিকটা এতটা ঠান্ডা এখনো লাগে না। তো চলো সামনের দিকে আরও যাওয়া যাক। এখান থেকে বাকি আর মাত্র 35 কিলোমিটার। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো সামনে এইটা হচ্ছে আমাদের জলঙ্গি নদী। এটা পার করে আর বেশিক্ষণ বাকি নেই, আর 15 কিলোমিটার এখান থেকে বাকি। তো চলো আস্তে আস্তে ধীরে সুস্থে যাওয়া যাক। তো এখান থেকে ডালখোলা 336 কিলোমিটার, মালদা 210, আর বহরমপুর 84 কিলোমিটার। তো এখান থেকে আমাদের আর 2-1 কিলোমিটারের মধ্যে বাঁদিকে নিতে হবে। তো বাঁদিকে আর কিছুটা দূর গেলেই মায়াপুর ইস্কন মন্দির। তো সামনে থেকে বাঁদিকে নেব, এই রাস্তাটা সোজা আমাদের মায়াপুর ইস্কনের দিকে নিয়ে যাবে। তো চলো সামনের দিকে যাওয়া যাক।
তো মোটামুটি এখান থেকে আর 2.5 কিলোমিটার। তো এখানের লোকজন মোটামুটি এখন বাজছে সকাল 6:44, 6:45 বাজতে যায়। তো দেখতেই পাচ্ছ হোলির দিন ভিড় কিরকম এইখান থেকেই কতটা ভিড়। তো চলো আরেকটু সামনের দিকে যাওয়া যাক, একবারে মন্দিরের সামনের দিকে যাওয়া যাক। জাস্ট একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে বেরোলাম, একদম মন্দিরের সামনেই চলে এসছে। এখান থেকে জাস্ট মন্দিরের ভিউটা দেখো। এখানে চলে আসুন, আপনার জন্য অপেক্ষা করছে রাস্তায় প্রচন্ড ভিড়, মানে পিছন দিকে তো টোটো তো ঢুকতেই পারছে না, আজকে মারাত্মক ভিড় এই দিকটায়। তো এইখানে টোটোর কোনো এন্ট্রি নেই, আমি জাস্ট বাইকটা পার্ক করে জাস্ট রাখলাম, রেখে জাস্ট বেরোলাম। তো চলো সামনে মন্দিরের ভিতরে গিয়ে দেখা হচ্ছে। তো জাস্ট মন্দিরের ভিতরে ঢুকলাম, ভিতরে মারাত্মক ভিড় আজকে। এখান থেকে ওদিক থেকে জাস্ট ভিড়টা দেখো এই সামনে। প্রচন্ড ভিড়, প্রচন্ড রোদ্দুর, আর তার মধ্যে এখনো পর্যন্ত কিছু খাওয়া দাওয়া হয়নি। তো সামনে কোথাও একটা খাওয়া দাওয়া কিছু করবো, করে তারপরে আবার ভিডিও কন্টিনিউ করছি। তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়ার ওখানে গিয়ে ভিডিও করতে পারিনি, যা গরম লাগছিল, এর জন্য ওখানে গিয়ে ভিডিও আর কন্টিনিউ করতে পারি। তো চলো, আর সামনের দিকে রাস্তার ভিড়টা দেখো। তো যেতে যেতে এই সামনের মঠটা চোখে পড়লো, সুন্দরভাবে সাজিয়ে রাখা। তো মোটামুটি ঘোরা কমপ্লিট, মন্দিরের ভিতরের সব কিছু ঘোরা কমপ্লিট। তো প্রচণ্ড রোদ লাগছে আর প্রচণ্ড গরম লাগছে, তো তার জন্য এখন আর ভিডিও কন্টিনিউ করছি না, একবারে একটু রোদটা পড়ুক তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঘড়িতে বাজছে 6টা, তো আবার বেরিয়ে পড়েছি। তো এখন এখান থেকে আমারই এক বন্ধু এসছে অনুপ, ওর সঙ্গে দেখা করব। ওর সঙ্গে হঠাৎ করেই কথা হলো যে ও এসছে, তো ওর সঙ্গে দেখা করব, দেখা করে তারপরে একবারে সন্ধ্যা আরতি দেখতে যাবো। দুপুরবেলায় তো রাস্তায় ভিড় ছিলই, তো সন্ধে পড়তে যায় এখন তো মোটামুটি আরও ভিড় বেড়ে গেছে। যে সামনের দিকটা একবার মানুষজনের ভিড় দেখো। মন্দিরের সামনে চলেই এসেছি, আর সন্ধ্যা আরতি শুরু হওয়ারও টাইম হয়ে গেছে। তো চেষ্টা করব ভিতরে কিছু সন্ধ্যা আরতির কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার। তো চলো একেবারে ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সন্ধ্যা আরতির ভিডিও কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু সাপোর্ট করে দিও। আর তো বেশি কথা এখানে বাড়াবো না, এখন বাড়ির দিকে যাওয়ার টাইমও চলে এসছে। তো চলো একেবারে মোটো ব্লগিং সেটআপে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো মায়াপুরের এই রাস্তায় এখনও অ্যাপ্রক্স আমাদের 6 কিলোমিটার মতো রাইড করতে হবে, তারপরে গিয়ে আমরা NH-12-এ উঠব।
তো চলো একেবারে NH-12 উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মোটামুটি 6 কিলোমিটার রাইড করার পরে আবার সেই আমাদের পছন্দের সেই NH-12 উঠে গেলাম। তো এখান থেকে বাড়ির দূরত্ব আর 88 কিলোমিটার। তো এখন টান বাড়ির দিকে যাব। আর দাঁড়ানোর কোথাও এখনো প্ল্যান নেই, তো একটু খেতে দাঁড়ানোর প্ল্যান আছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক, দেখতে থাকো, সাথে থাকো। তো এখান থেকে কলকাতা 116 কিলোমিটার, রানাঘাট 39 কিলোমিটার, আর প্রায় কৃষ্ণনগরের দিকে চলেই এসেছি। কৃষ্ণনগর আর 8 কিলোমিটার। তো অ্যাপ্রক্স 70 কিলোমিটার রাইড করার পরে একটা জায়গায় চা খেতে দাঁড়িয়েছি। ভালো লাগছিল না, এর জন্য প্রচণ্ড টায়ার্ড লাগছিল। তো সেই ভোরবেলার থেকে শুরু হয়েছে, এখনও পর্যন্ত সেই গাড়ি চলছে। আর শরীর কন্ডিশনটা অতটা ভালো লাগছে না, যার জন্য দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে এখনও আমাদের রাইড করতে হবে 34 কিলোমিটার। তো চলো একটু চা ফা খেয়ে আবার মোটো ব্লগিং সেট আপে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো মোটামুটি চাটা একটু খেয়ে জাস্ট বেরোলাম। আর রোড কন্ডিশন যদি এরকমই থাকে তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। এখান থেকে আর 33 কিলোমিটার বাকি। তো ঘড়িতে টাইম দেখাচ্ছে, মানে গুগল ম্যাপে টাইম দেখাচ্ছে এখনও 50 মিনিট লাগবে। তো দেখা যাক কখন গিয়ে বাড়ির দিকে পৌঁছানো যায়। তো আমাদের জার্নির প্রথম এবং শেষ টোল প্লাজা এটা। তো এটা পার করলেই মনেই হয় যে বাড়ির দিকে প্রায় চলেই এসেছি। তো বেশি কথা বাড়াবো না এখন আর। চলো একেবারে কোথাও গিয়ে খেতে দাঁড়াবো, তো একেবারে সেখানে গিয়ে বাকি কথা বলছি। তো জাস্ট আওয়াল সিদ্ধি আসলাম। আওয়াল সিদ্ধির এখানে একটা দোকানে দাঁড়ালাম, এই করুণাময়ী হোটেল। তো এখান থেকে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে জাস্ট এখান থেকে বেরোবো। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই এন্ড করে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর একটু সাপোর্ট করে দিও। আর এরপরে আরেকটা সিরিজ আসছে নর্থ সিকিম নিয়ে, ওটার জন্য ওয়েট করো। এই পরের সিরিজটা এর থেকে আরও ভালো হতে চলেছে।